আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে কোরআনিক আমলের দ্বারা আপনাদের সংসারের অশান্তি ও অভাব দূর করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের সংসারের অশান্তি ও অভাব দূর করবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। সম্মানিত ভাই ও বোনেরা, অনেকেই সংসার লাইফে অনেক অশান্তিতে ভুগে থাকেন এবং অনেক কষ্ট করেও তাদের অভাব দূর করতে পারছেন না, এবং সংসারের অভাব অনটন লেগেই থাকলে সংসারে অশান্তি থাকে। এই জন্য আজকে ভিডিওটি আপনাদের জন্য, তাই ভিডিওটি না টেনে পুরোটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই কোরআনিক আমল যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের অভাব দূর করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনের আমলকে আপনাদের আগে সর্বপ্রথম খুব বিশ্বাসের সহিত এই আমলটি করতে হবে। আল্লাহ পাকের উপর একদম প্রবল বিশ্বাস স্থাপন করতে হবে এবং আপনাদেরকে এটা মানতে হবে যে আল্লাহ পাক আপনাদের অভাব দূর করবেন ইনশাআল্লাহ। তাই আপনারা এই আমলটি করতে পারেন। ছোট্ট একটা কোরআনের সূরা দিয়ে এই আমলটি আপনাদের করতে হবে। এটা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বেই আপনাদের করতে হবে। ভাইয়েরা বোনেরা যে কেউ এটা করতে পারেন। তো ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখবেন। চলুন জেনে নেওয়া যাক আমলটা কি। আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করতে হবে। আমলটি হচ্ছে, আগে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের সুন্দরভাবে অজু করে এসে ঘুমাতে হবে এবং অজু করে ঘুমানোর আগে, অজু করে এসে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। যে কোনো দুরূদ শরীফ পড়লেই হবে। আপনারা যে দুরূদ শরীফটা পড়তে পারেন সেটাই পড়বেন। দুরূদ শরীফ সুন্দরভাবে পড়ার পরে আপনারা সূরাতুল ইখলাস, আমি আবারও বলছি সূরাতুল ইখলাস, যেটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, এবং এই সূরাতুল ইখলাস যে কতটা ফজিলত সেটা আপনারা অনেকে জেনে থাকেন। এবং এই সূরাতুল ইখলাস যদি আপনারা প্রতিদিন পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনাদের আমলনামায় সওয়াব বৃদ্ধি হবে এবং আপনাদের সংসারে অশান্তি ও অভাব আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আবার বলছি কিভাবে আপনারা এই আমলটি করবেন। আমলটি হচ্ছে, 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনারা 3 বার সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাস পড়ার পরে আপনারা আল্লাহ পাকের কাছে মোনাজাত তুলে বা যেভাবে পারেন আল্লাহর পাকের কাছে আপনাদের সংসারে যে অশান্তি রয়েছে, যে অভাব রয়েছে, আপনারা আল্লাহ পাকের কাছে পেশ করবেন। এবং এটা যদি আপনারা টানা 41 দিন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের অভাব দূর হবে। এটা আপনাদের বিশ্বাসের সহিত করতে হবে। দেখবেন আল্লাহ পাক আপনাদের সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমলটি আপনারা সবাই করবেন এবং এই আমলটি আপনারা 41 দিন টানা করে যাবেন। দেখবেন আপনারা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম আমল জানতে, এইরকম আমলের ফজিলতগুলো জানতে আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আপনাদের যদি এর ফলাফলটা পেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।